আসসালামু আলাইকুম। ঘর থেকে বেরিয়ে গেলাম সোজা ফার্মে যাওয়ার জন্য। সকালবেলা মুরগিগুলোকে খাবার এবং পানি দিয়ে চলে গেছিলাম একটা কাজের মধ্যে, তার কারণে আর মুরগিগুলোকে দেখা হয় নাই। তো কাজ থেকে ফিরে সোজা চলে আসলাম ফার্মের মধ্যে। তো ফার্মের সামনে এসে দেখি মুরগির খাবারের পাত্র একদম খালি এবং পানির পাত্রের মধ্যে অল্প একটু পানি রয়েছে। তো আমি সেগুলো পরিষ্কার করে আবার নতুন করে পানি এবং খাবার দিয়ে দিব। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, মুরগিগুলোকে দেখে সবাই মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন। কেউ মুরগিগুলো দেখে বদনজর লাগাবেন না, বদনজর লাগিয়ে অন্যকে ক্ষতি করবেন না। অন্যকে ক্ষতি করলে পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে। তার কারণে সবাই মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন এবং আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। তো আমি এখন খাবার দিয়ে দিব। খাবার দেওয়ার আগে আমি আদার পাত্রটা পরিষ্কার করে তারপর বেশি করে আদা দিয়ে দিব, কারণ সারা রাত্র মুরগিগুলো খাবে, তার কারণে বেশি করে আদা দিয়ে দিব। তো আমি এক এক করে দুটোটা আদারের পাত্রের মধ্যে আদা দিয়ে দিব। তো আমার আদার দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো আমি এখন পানির পাত্রগুলো নিয়ে টিউবওয়েলের গোড়ার মধ্যে চলে যাব। তো পানির পাত্রগুলো আমি হাতে নিয়ে নিছি। তো পানির পাত্রগুলো একটু দুয়ারের সামনে রেখে মুরগির পর্দাটা আগে লাগিয়ে দিব। যদি পর্দাটা না লাগাই মুরগিগুলো বাইরে বের হয়ে যাবে, তার কারণে পর্দাটা লাগাচ্ছি। পর্দাটা লাগানোর সময় আমার হাত থেকে ছুটে যাচ্ছে, তার কারণে আমি একটু কষ্ট করে আবার একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে সোজা আমি চলে যাব কলের গোড়ার মধ্যে পানির পাত্রগুলো নিয়ে। তো পানির পাত্রগুলো হাতে নিয়ে দুয়ারটা একটু আপজাইয়ে আমি চলে যাচ্ছি টিউবওয়েলের গোড়ার মধ্যে মুরগিগুলো পানি দেওয়ার জন্য। তো আমি এখানে এসে প্রথমে পানিটি আগে ফেলে দিয়ে নতুন করে সুন্দরভাবে ধুয়ে তারপর পানি দিচ্ছি। তো আমি এক এক করে দোনোটা পানি পাত্রের মধ্যে পানি নিয়ে নেব, সুন্দর মতো ধুয়ে খলিয়ে তারপর আমি পানি নিয়ে নেব। পানিটাও আমি বেশি করে দেওয়ার চেষ্টা করব, কারণ সারা রাত্র মুরগিগুলো খাবে, তার কারণে আমি বেশি করে দিয়ে দিচ্ছি। আদারও বেশি করে দিয়ে দিচ্ছি। এখন আমি পানিও বেশি করে দিয়ে দিব। তো আমার একটা পানি পাত্র ভরা হয়ে গেছে, তো আরেকটা আছে। তো আমি আরেকটারও সুন্দর মতন ধুয়ে করে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আপনাদের সাথে কিছু কথা বলছি আমি। তো আমার এক এক করে দোনোটা পানি পাত্র ভরা শেষ। তো আমি পানি পাত্রগুলো নিয়ে মুরগির ফার্মে চলে যাব। তো আমি ফার্মের ভিতরে এসে মুরগিগুলোকে পানি পাত্রগুলো দিয়ে দিব। তার আগে আমি মুরগির পর্দাটা যেটা লাগিয়েছিলাম সেটাকে আবার খুলে নিলাম। খুলে এখন মুরগিগুলোকে পানি দিয়ে দিব। তো আমার এক এক করে দোনোটা পানি পাত্র দেওয়া শেষ। তো অবশেষে মুরগিগুলো আদা দেওয়া এবং পানি দেওয়া শেষ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতর থেকে একটু দেখাও। এই আদার এবং কি পানি দেওয়া হয়ে গেছে। দেখুন মুরগিগুলো পানি খাওয়ার জন্য কি করছে দেখছেন। পানি তখন পাত্রের মধ্যে ছিল না, আদারও ছিল না। ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে একটা ভিডিও আসতেছে মুরগিগুলোকে কি খাওয়ালে ভালো হবে, কোন ওষুধ বা কোন মেডিসিন দিলে ভালো হবে তা নিয়ে একটা ভিডিও আসতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। আর যারা ফেসবুক থেকে হয়ে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে পাশে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এবং কি এই মুরগির পালনের পদ্ধতির পাশাপাশি আমার খামারটা নিয়ে একটা ভিডিও আসতেছে, এর এই মানে মুরগির যে পালনের পদ্ধতির সাথে সাথে। ঠিক আছে, তো তা তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।